শোনো, আজকে তোমাদের সিকোয়েন্সের থার্ড লেকচার। আমি প্রথম দিনকে সিকোয়েন্সের ডেফিনিশন বলেছিলাম, বাউন্ডেড সিকোয়েন্সের নিয়ে আলোচনা এবং প্রচুর উদাহরণ দেওয়া হয়েছিল তোমাদের। এরপরে আমরা একটা সিকোয়েন্সের লিমিট নিয়ে আলোচনা করা হয়েছিল, লিমিট অফ এ সিকোয়েন্স। অতঃপর কখন একটা সিকোয়েন্সকে কনভার্জেন্ট সিকোয়েন্স বলা হবে সেটা বলা হয়েছিল, এবং তারপরে দিনের সেকেন্ড ক্লাসেও পড়ানো হয়েছিল যে a sequence can have at most one limit। একটা সিকোয়েন্সের সর্বাধিক একটা লিমিট থাকতে পারে, মানে কোনো সিকোয়েন্সের এমন হতে পারে যে কোনো সিকোয়েন্সের লিমিট নেই, আবার এমন ঘটনা ঘটতে পারে যে লিমিট থাকলে একটাই। সেই জন্য বলা হচ্ছে a sequence can have at most one limit। মানে লিমিট, ক্লাস আটকে গেলে বলবে, নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে, ফোনে নেটে কাজ চলছে, বর্ষা হচ্ছে, বর্ষা ওয়েদার, চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ। তো কোনো সিকোয়েন্সে কোনো লিমিট নাও থাকতে পারে, মানে সেখানে জিরোটা লিমিট, যদি লিমিট থাকে একটাই। এই প্রমাণটা করার সময় আমরা দেখিয়েছিলাম, ধরেছিলাম এখানে একটা সিকোয়েন্স, তার কি রয়েছে, দুটো লিমিট, L1 আর L2 দুটো লিমিট ধরেছিলাম, এবং আমরা ধরেছিলাম L1 নট ইকুয়াল টু L2। এটা ধরে কন্ট্রাডিকশনে উপস্থিত হয়েছিলাম, বুঝে গেল? L1 নট ইকুয়াল টু L2 ধরে আমরা একটা কন্ট্রাডিকশনে হাজির হয়েছিলাম। বুঝতে পেরেছেন না? বুঝতে পারেন? তো এখন আমরা যেটা পড়ব যে কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। কখন একটা সিকোয়েন্সকে কনভার্জেন্ট বলেছিলাম? যদি একটা সিকোয়েন্সের লিমিট থাকে তখন সেই সিকোয়েন্সকে কনভার্জেন্ট সিকোয়েন্স বলা হয়। যদি একটা সিকোয়েন্সের কি থাকে, লিমিট থাকে, তখন সেই সিকোয়েন্সকে কি সিকোয়েন্স বলা হয়? কনভার্জেন্ট সিকোয়েন্স বলা হয়। একটা সিকোয়েন্সের লিমিট থাকলে তখন আমরা বলি সিকোয়েন্সটা কনভার্জেন্ট। এখন এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ থিওরেম, a convergent sequence is কি বাউন্ডেড। মানে কোন সিকোয়েন্স কনভার্জেন্ট হলেই সে কি হবে? বাউন্ডেড হবে। তাহলে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ আমরা জিনিস পেয়ে যাব যে যদি কোন সিকোয়েন্স আনবাউন্ডেড হয় তাহলে সে কি হতে পারে না? কনভার্জেন্ট হতে পারে না। কোন সিকোয়েন্স যদি কি হয় শুনছিস, আনবাউন্ডেড হয়, তাহলে কিন্তু সে কি হতে পারবে না? কনভার্জেন্ট সিকোয়েন্স হতে পারবে না। কেন? ধরো সিকোয়েন্সটা আনবাউন্ডেড সিকোয়েন্স, তুমি ধরলে যে ধরা যাক সিকোয়েন্সটা কনভার্জেন্ট, তাহলে এই মাত্র কি পড়ে ফেলেছো, যদি কনভার্জেন্ট হয় তাহলে সে কি হবে? বাউন্ডেড হবে। আবার তোমার দেওয়া আছে সিকোয়েন্সটা কি আনবাউন্ডেড সিকোয়েন্স, তো দুরকম কথা হয়। দেওয়া আছে সিকোয়েন্সটা আনবাউন্ডেড, কিন্তু এই মাত্র বেরিয়ে গেল সিকোয়েন্সটা কি, বলো, বাউন্ডেড। কনভার্জেন্ট হলে বাউন্ডেড, তাহলে কন্ট্রাডিকশন চলে এলো। তার মানে এই থিওরেমটা প্রমাণ করে ফেলতে পারলে, বা এই থিওরেমটা শেখার ফলে আমরা যেটা পেলাম যে এটা কনভার্জেন্ট সিকোয়েন্স সবসময় কি হয়ে যায়? বাউন্ডেড হয়ে যায়। আস্তে আস্তে প্রমাণটা করি। Let Fn be a convergent sequence and let L be its limits। ধরলাম Fn টা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স এবং L ধরলাম এর কি লিমিট। কখন একটা সিকোয়েন্সকে কনভার্জেন্ট সিকোয়েন্স বলা হয়? যদি ওই সিকোয়েন্সের কি পাওয়া যায়? লিমিট পাওয়া যায়।
তখন এই সিকোয়েন্সকে কি সিকোয়েন্স বলা হয়? কনভার্জেন্ট সিকোয়েন্স বলা হয়। বুঝেছো? let L be its limits. fn সিকোয়েন্সের লিমিট L বলা মানে কি? যে কোনো প্রি অ্যাসাইন পজিটিভ নাম্বার এপসিলনের জন্য আগের দিনে পড়াটা পড়ে আসতে হবে, বারবার বলেছিলাম। যে কোনো প্রি অ্যাসাইন পজিটিভ নাম্বার এপসিলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার কে খুঁজে পাওয়া যাবে যাতে করে mod of fn minus L less than epsilon for all n greater equal to কত? k. for all n greater equal to কি বললাম? k হয়েছে। লেখো তো যে কোনো প্রি অ্যাসাইন পজিটিভ নাম্বার এপসিলনের জন্য এটা হবে, বুঝলে? এপসিলন যে কোনো পজিটিভ নাম্বারের জন্য একটা ন্যাচারাল নাম্বার কে খুঁজে পাবো যার জন্য mod fn minus L less than epsilon for all n greater equal to k হবে। আমরা এখানে এপসিলনটা 1 ধরে নিলাম, পজিটিভ হলেই হবে। বুঝতে পেরেছো না? বুঝতে তুমি হাত ধরতে পারো, 3-6 ধরতে পারো, তোমার পছন্দের নাম্বার 7-2 তুমি সেটাও ধরতে পারো, 3.5 বুঝতে পারলে কথা, সেটাও তুমি ধরতে পারো, ঠিক আছে? তখন দেখো তোমার পছন্দের নাম্বার 6 ইঞ্চি, হাসবে না, 6 ধরতে পারো, ঠিক আছে? কারণ 6 ইঞ্চিটাও খুব পছন্দের, সেই হিসেবে তুমি পজিটিভ নাম্বারটা কি ধরতে পারো? 6। বুঝে গেল? লেখো let us choose epsilon সমান 1. let us choose epsilon সমান 1. তো আমরা সিকোয়েন্সটা কনভার্জেন্ট, এল হচ্ছে সিকোয়েন্সটা কি? লিমিট। যে কোনো প্রি অ্যাসাইন পজিটিভ নাম্বার এপসিলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার কি খুঁজে পাওয়া যাবে? কে খুঁজে পাওয়া যাবে? তাহলে এই পজিটিভ নাম্বার এপসিলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার কে খুঁজে পাওয়া যাবে? লেখো for this chosen epsilon there exists a natural number k such that mod fn minus L less than epsilon তার জন্য বলো for all n হয়েছে। এখানে বহুজন ক্লাস করছে, অনেকেই জয়েন হয়েছে, হ্যাঁ দেখো এপসিলনটা 1 এর জন্য একটা ন্যাচারাল নাম্বার কে খুঁজে পাওয়া যাবে? আগে থেকে সব পড়ানো হয়েছে, আজকে আর বলছি না। এই রাকে শুনছো? যাতে করে এটা হবে, লেখো দ্যাট ইজ, এটা মানে কি বলো? এই এদিকে দেখো l minus 1 মডটা ভাঙলে এটা হয় less than fn। লেখ লিখতে থাক বাবা, আমি অনেক ফুটফাট ডায়লগ দিয়ে বেরিয়ে যেতে পারি ঘন্টার পর ঘন্টা, কিন্তু পরীক্ষায় গিয়ে যদি লিখতে হবে সেই জন্য যা বোঝাবো প্রতিটা জিনিস ধরে ধরে লেখাবো, বুঝলে? দুমদাম ডায়লগ দিয়ে একটা পিডিএফ দেওয়া যেতে পারে, কাজ যাবে না কিছু, ফলে গিয়ে লিখতে হবে l minus 1 less than fn। হ্যাঁ মেকানিক্যালি চলছে, এটাই ইতিহাস দিচ্ছিস। কি লেখা হয়েছে ইতিহাসে বল? দেখ কি লেখা হয়েছে ইতিহাসে। আমরা ধরলাম এফএনটা কি সিকোয়েন্স, ওই এফএনটা কি ধরেছি? কনভার্জেন্ট সিকোয়েন্স। ধরলাম এলটা এফএন এর কি? লিমিট। শুনছো? এলটা এফএন এর কি? লিমিট। তো এল যদি এফএন এর লিমিট হয়, লিমিটের সংজ্ঞাটা ইউজ করেছি, মেকানিক্যালি কি হচ্ছে সংজ্ঞাটা কি বলা? বলা আছে যে কোনো পজিটিভ নাম্বার এপসিলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার কে খুঁজে পাওয়া যাবে। এপসিলনটা যে কোনো পজিটিভ নাম্বার হলেই হয়। আমরা ধরছি এপসিলনটা কত? 1। তাহলে 1 এপসিলন নাম্বার, 1 এপসিলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার কে খুঁজে পাওয়া যাবে যার জন্য এই ঘটনা ঘটবে, বুঝলে?
এটাকে ভাঙলে কি হচ্ছে l minus epsilon less than fn less than l plus epsilon for all in ঠিক আছে for all in greater equal to k যেটা বোঝাচ্ছি আমি আশা করছি খুব ভালো করে তোমরা বুঝে নেবে তাহলে কিন্তু খুব কম করে মনে রাখতে পারবে এখানে কি লেখা হয়েছে লাইনটা ভালো করে ভাবো l minus f1 less than fn বস কথা বলো না l মাইন এই তো সরে গেছে তুমি বলে ঠিক আছে কে আমি কখন কোন দিকটা বাইরে বেরিয়ে যাচ্ছে কেউ তো কিছু বলছিল না 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 অসুবিধা তো বলবে এটা তো খুব অসুবিধাজনক ব্যাপার শোনো ঠিক আছে এখানে যেটা লেখা আছে l minus 1 less than fn less than l plus 1 for all n greater equal to k এটাকে আমি একটু তোমাদের বোঝার জন্য একটু ভেঙে লিখছি n greater equal to k হলে এটা হবে তার মানে f k টা কার থেকে কার মধ্যে বলো f k কার থেকে কার মধ্যে বল l minus 1 থেকে l plus 1 এর মধ্যে বুঝলে f k l minus 1 থেকে l plus 1 এর মধ্যে বুঝেছিস ঠিক আছে দেখ f k কার মধ্যে থাকবে l minus 1 থেকে l plus 1 f k plus 1 l minus 1 থেকে কত l plus 1 f k plus 2 l minus 1 থেকে কত l plus 1 বুঝতে পারলে f k থেকে পরপর সব কটা টার্ম f k থেকে সিকোয়েন্সের একদম সব টার্ম f k plus 1 f k plus 2 f k plus 3 সমস্ত টার্ম কার মধ্যে বলো l minus 1 থেকে কার মধ্যে l plus 1 বুঝা গেল এখন এটা খুলে আমার কথা বোঝা গেছে আমাদের কি দেখাতে হবে আমাদের দেখাতে হবে সিকোয়েন্সটা বাউন্ডেড সিকোয়েন্স বসো দেরি হচ্ছে আমাদের দেখাতে হবে সিকোয়েন্সটা বাউন্ডেড সিকোয়েন্স কখন বলবো সিকোয়েন্সটা বাউন্ডেড যদি মন দিয়ে শোনো কখন একটা সিকোয়েন্সকে বাউন্ডেড সিকোয়েন্স বলা হয় যদি তার একটা আপার বাউন্ড পাই যদি একটা কি পাই লোয়ার বাউন্ড পাই খুব ভালো করে যদি শুনতে তাহলে মনে থাকতো অনেকদিন কোনো অসুবিধা হতো না দেখো fk plus 1 fk plus 2 fk plus 3 এরা সবাই কার থেকে ছোট বলো সবাই কার থেকে ছোট l plus 1 এর থেকে সবাই ছোট এরা সবাই কার থেকে ছোট l plus 1 এর থেকে আর fk থেকে সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো কার বড় বলো আমি এটা বোঝানোর জন্য রাখছি এটা লিখতে হবে না মানে fk থেকে সিকোয়েন্সের সমস্ত টার্ম দুটো নাম্বারের মধ্যে রয়েছে কার কার l minus 1 আর কি l plus 1 তাহলে আমি আরেকটা কথা বলতে পারি যে l minus 1 l plus 1 এটা একটা ধরো ইন্টারভাল এই ইন্টারভালের কথা ভাবো ভালো করে একটু শুনবে তোমরা কিন্তু l minus 1 l plus 1 বারবার আমি এটা লেখার চেষ্টা করছি এই ইন্টারভালের মধ্যে এই পাখাটা চালিও না l minus 1 l plus 1 এই ইন্টারভালটার মধ্যে fk থেকে সিকোয়েন্সের সমস্ত টার্মগুলোর মধ্যে পড়ে গেল বুঝতে পেরেছো তার মানে সিকোয়েন্সের কোন কোন টার্মগুলো এই দুটোর বাইরে আসে বলো আমার
দেখানোর দরকার কি সিকোয়েন্সটা বাউন্ডেড, মানে সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভও দেখাবো, সিকোয়েন্সটা বাউন্ডেড বিলোও দেখাবো। সিকোয়েন্সটাকে বাউন্ডেড অ্যাবাভও দেখাবো, সিকোয়েন্সটাকে বাউন্ডেড বিলোও দেখাবো। কখন বলতে পারবো সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ? বলেছিলাম খুব সহজ বাংলা, আপার খুঁটি লোয়ার খুঁটি। কোন নাম্বারকে বলবো সিকোয়েন্স বাউন্ডেড? কোন নাম্বারকে বলবো একটা সিকোয়েন্সের আপার বাউন্ড? যে নাম্বার থেকে সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো ছোট অথবা সমান, সেই নাম্বারটাকে বলা হবে সিকোয়েন্সটা কি? আপার বাউন্ড। যে নাম্বারটার থেকে সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো ছোট অথবা সমান, সেই নাম্বারটাকে বলা হবে সিকোয়েন্সটা কি? আপার বাউন্ড। বুঝতে পারছো? তো এখানে দেখো অনেকটা কাজ হয়ে গেছে। কারা কারা l+1 এর চেয়ে ছোট? fk থেকে fk+1 দেখতে পাচ্ছিস? fk+1 fk+2 fk+3 সমস্তটা fk থেকে সিকোয়েন্সের যত টার্ম আছে সবাই কিন্তু তার ছোট, l+1 এর ছোট। তাহলে হেডেক শুধু কোন নাম্বারগুলোকে নিয়ে সিকোয়েন্সের, আর কোন টার্মগুলো এই দুটোর বাইরে আছে বল, একটু দেখে বল। fk থেকে তো এর মধ্যে পড়েছে, কারা বাইরে আছে জলদি বলো, কারা বাইরে আছে? f1 f2 এর বাইরে সিকোয়েন্সের টার্ম কোন কোনগুলো? এত সহজ কথা বলতে পারছো না কেন? f1 f2 f3 f4 f5 fk-1 f1 f2 f3 f4 f5 fk-, হ্যাঁ কেটা 1 হলে n greater equal to 1, কেটা 1 হলে তখন তো সব টার্মই ভেতরেই পড়ে রয়েছে। এটা 1 হলে তখন তো সব টার্ম ভেতরেই পড়ে রয়েছে, তখন কিছু করার দরকার নেই। বুঝতে পারছো না? বুঝতে পারছো? ঠিক আছে, তুমি দেখো f1 f2 f3 f4 f5 করতে করতে fk-1 কেটে যাচ্ছে না? দেখা যাচ্ছে, দেখে নাও এই লাইনটা কেটে যাচ্ছে না? দেখা যাচ্ছে। এত দেরি হয় এদিকটা, মানে কটা সিকোয়েন্সের কটা টার্ম এই ইন্টারভ্যালের বাইরে গেছে বলো, বলো কটা টার্ম? k-1 খানাটা কে কে? f1 f2 করতে করতে কত? fk-1। একটা ছোট্ট থিওরেম আমি অনেকক্ষণ ধরে বোঝাবো যাতে করে তোমাদের মাথার ভেতর পর্যন্ত চলে যায়। ওই জন্যই এত ডেট দেওয়া হয়েছে, 5টা ডেট দেওয়া হয়েছে। তাহলে এই কটা টার্ম কিন্তু কি হয়ে গেছে? বাইরে চলে গেছে ওই ইন্টারভ্যালে। আমরা এক কাজ করব, এই ইন্টারভ্যালটার ডান দিকের নাম্বারটা নেব আর এই কটা নাম্বার নিয়ে নেবো যেগুলো বাইরে পড়েছে, নিয়ে তার ম্যাক্সিমাম নেব, নিয়ে তার কি নেব? ম্যাক্সিমাম নেব, সেটাকে নাম দেব। আর মানে এই k-1 খানা এলিমেন্ট ছাড়া বাদবাকি সব এলিমেন্ট গুলো সিকোয়েন্সের এইটার চেয়ে বড় হয়েছে কিন্তু। তাহলে বাঁ দিকের এই নাম্বারটা নেব, আর সিকোয়েন্সের যে মেম্বারস গুলো এই ইন্টারভ্যালের বাইরে গিয়ে পড়েছে সেইগুলো নেব, নিয়ে তার মিনিমামটা নেব। একটু লিখি আবার, মানে যে সিকোয়েন্সের যে মেম্বারস গুলো এই ইন্টারভ্যালের বাইরে পড়েছে তাদের নিই, আর ইন্টারভ্যালের রাইট এন্ড পয়েন্টটা নিই, নিয়ে এদের ম্যাক্সিমাম নিই। বুঝতে পারলে কথাটা? আর ওই ইন্টারভ্যালের লেফট এন্ড পয়েন্টটা নিই, আর শরীরটা এখনো সারেনি তো তোমার? সেরেছে? আসে না, মানে ফ্যাটি লিভার হলে অনেক সময় হতে পারে, বুঝতে পারলে? ঠিক আছে, যে জ্ঞান দিচ্ছে দেখো, আমি হেপাটাইটিস বি এর একটা ওষুধ খাই, 3 মাস খাই, খাওয়াটা উচিত, খাইনি, ডিএনএটা একটু কমে গেছে অনেকটা, সেই জন্য খাইনি, দুম করে বেড়ে যাবে একটা, পড়েই দিই যে কিনে খাবো আর কি, বুঝলে? ফাইলগুলো অনেক দাম, এমনি মার্কেটে দাম ওই ফাইলটা ধর 2600 টাকা করে এক ফাইলের দাম, বুঝতে পারলে? সিপলা কোম্পানির মাল, কিন্তু যে ডিস্ট্রিবিউটার থেকে কিনি শুনলে তোর অবাক হয়ে যাবে, 2600 টাকা দাম,
যে ডিস্ট্রিবিউটার থেকে কিনি তার থেকে ওষুধটা 1100 টাকা পাই, এক ফাইল 1500 টাকা কম, 30টা থাকে, বুঝতে পারলেন? এটা ডাক্তারবাবুই বলে বলে করিয়ে দিয়েছে সেই ডিস্ট্রিবিউটার। যত হেপাটাইটিস বি এর পেশেন্ট আছে তাদেরকে ডাক্তারবাবুই যোগাযোগ করিয়ে সরাসরি কোম্পানির সঙ্গে, বোঝা গেল কথা? ঠিক আছে, আমি কিছু বুঝতে পারি না, আমার কোনো অসুবিধা হয় না শরীরে, বুঝলে? কিন্তু ভিতরে ভাইরাসটা রয়েছে, এই ওষুধটা খাচ্ছি না হয়তো মাত্রাতিরিক্ত হয়ে যাবে, তখন অসুবিধা। জ্ঞান না দিয়ে খাওয়া উচিত। শোনো, তাহলে আমি কি করব? এই নাম্বারগুলো নেবো, আর কি নেবো? L+1 নেবো। এদের কি নাম দেবো? ম্যাক্সিমাম নেবো। ম্যাক্সিমামটার নাম দেবো ক্যাপিটাল বি। লেখো, লেট ক্যাপিটাল বি সমান let capital B সমান ম্যাক্সিমাম। তাদের ম্যাক্সিমাম নেব, বলো? ওই সিকোয়েন্সের যে মেম্বারগুলো ওই ইন্টারভালের বাইরে পড়েছিল, কারা কারা? সিকোয়েন্সের প্রথম k-1 খানা টার্ম, F1 F2 কত কত কত, এগুলো নেব। আর ওই ইন্টারভালের সবচেয়ে ডান দিকে যে এলিমেন্ট আছে L+1, ডান দিকে তো L+1ই আছে, কথা বলিস না বাবা। দেখ, স্মল বি সমান কোনটা নেব? মিনিমাম। অদিতি বুঝতে পারলে না? এটা L+1 L-1, বুঝলে? এর রাইট এন্ড পয়েন্ট এটাকে বলে L+1। এটা নিলাম আর এগুলো নিলাম, বুঝেছো? বি সমান মিনিমাম, তাহলে মিনিমাম নেব F1 বুঝলে? F1 F2 কত কত কত, Fk- সমান আর কত L-। এবার আমরা দেখাবো সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম আর ছোট হয়ে যাবে, ক্যাপিটাল বি এর ছোট অথবা কি হবে? সমান হবে, বুঝতে পারলি? এইগুলোর ম্যাক্সিমাম কে? ক্যাপিটাল বি। ম্যাক্সিমাম জানিস তো, ফাইনাইট যখন ফাইনাইট নাম্বার অফ টার্মস হয় তাদের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাকে কি বলে? ম্যাক্সিমাম বলে। ছোটবেলাকে 1 2 থেকে পড়েছি, সেগুলো মানে বেশি আর ক্যাচ লাইনি পড়াবো এখানে, সুপ্রিয়াম ইনফিয়াম, বুঝলি? যেগুলো অনার্সে পড়াই 1 2 জিনিস বেশি নিয়ে ঘাটাঘাটি করতে না লাগে। F1 F2 Fk-1 L+1 এদের ম্যাক্সিমাম 2 3 4, এদের ম্যাক্সিমাম কি হয় বল? 4, যেটা সবচেয়ে বড়। তাহলে এদের ম্যাক্সিমামটার নাম দিয়েছি ক্যাপিটাল বি। তাহলে আমি আস্তে আস্তে কি লিখতে পারবো? মানে ম্যাক্সিমাম মানে এদের মধ্যে সবচেয়ে বড় যে, তাহলে এদের সবচেয়ে বড়টা যদি বি হয় তাহলে F1 লেসার ইকুয়াল টু বি হবে, হবে কি না বল? F2 লেসার ইকুয়াল টু কি হবে? বি হবে। F3 লেসার ইকুয়াল টু বি হবে, হবে কি না? বুঝতে পারছিস? এগুলোর ম্যাক্সিমাম তো বি, মানে যে সবার বড়। তাহলে যে সবার বড় তার থেকে তো যে কোনো বস্তু ছোট অথবা কি হবে? সমান হবে। বুঝতে পারছিস? এদের মধ্যে যে সবার বড় তার নাম দিয়েছে বি। কে সবার বড় বুঝতে পারছি না, কে হবে সবার বড় বুঝতে পারছি না, বোঝাচ্ছে না, সঠিক করে বোঝাচ্ছে না কোনটা সবার বড়। এদের মধ্যে যে সবার বড় হবে তার নাম দিয়েছে বি। তাহলে যে সবার বড় হবে, যে কোনো একটা বস্তু হয় তার সঙ্গে সমান হবে, নয়তো তার চেয়ে কি হবে? ছোট হবে। তাহলে আমি এটা লিখতেই পারি, then F1 lesser equal to B, F2 lesser equal to B। লিখতে থাক, বই এত কথা লিখে দেবে না, আমি বেশি করে লিখে দিচ্ছি যাতে তোর মাথায় থাকে। Fk-1 Fk-1
হয়েছে? দাঁড়াও, L প্লাস 1 এটাও কিন্তু লেসার ইকুয়াল টু বি। আর একটা জিনিস আগে লিখবো, Fn লেস দ্যান L প্লাস 1 ছিল কি না বল? কোন n এর জন্য Fn টা লেস দ্যান L প্লাস 1 হয়েছিল, ওখানে লেখা ছিল তাই। এই দেখো বলেছে, এখানে পাশে লিখবো for all n greater equal to k। লেখাটা ঠিক আছে কি দেখে নে, চোখ দিয়ে দেখ। Fn less than L plus 1, হ্যাঁ কি না? ওখানে লেখা ছিল স্মল b L মাইনাস, এটা লেখা ছিল L minus 1 less than Fn less than L plus 1। বুঝেছো? তাহলে Fn less than L plus 1 for all n greater equal to k। Fn less than L plus 1 তার জন্য for all n greater equal to k। আর L plus 1 less than equal to b কেন? b এর এদের কি ম্যাক্সিমাম, ক্যাপিটাল বি যেহেতু এদের ম্যাক্সিমাম, এই পুরো সেটটার তো ম্যাক্সিমাম ক্যাপিটাল বি। আচ্ছা তো সিকোয়েন্সিটি মেম্বার সিকোয়েন্স তো Fn না না, এইটার মধ্যে পড়ার সময় লিখে দিলাম n গ্রেটার ইকুয়াল টু k। না না, F1 F2 F3 F4 Fk minus 1 সবাই তো সিকোয়েন্সের জন্য k থেকে এই ইন্টারভালের মধ্যে পড়ছে। বুঝতে পারলে না? এর বাইরের গুলো ইন্টারভালের মধ্যে আছে কি জানা নেই, থাকতে পারে তারা, বুঝতে পারছি না। এখানে লিখেছি যে L minus 1 less than Fn less than L plus 1 for all n greater equal to k। F1 যে এর মধ্যে নেই এগুলো কিন্তু বলা নেই, বলা আছে কোথাও যে F1 does not belong to L minus 1 to L plus 1 বলা আছে। F2 এর মধ্যে থাকতে পারে, L minus 1 থেকে L plus 1 মধ্যে থাকতে পারে। F3 টা L minus 1 থেকে L plus 1 মধ্যে থাকতে পারে। F4 টা L minus 1 থেকে L plus 1 মধ্যে থাকতে পারে। ওর ব্যাপারে কিছু জানা নেই আমার, থাকতে পারে নাও থাকতে পারে। কিন্তু এটা শিওর যে Fk থেকে সব টার্মগুলো এর মধ্যে রয়েছে। বোঝাতে পারছি না বোঝাতে পারছি না? প্রথম k minus 1 খানাটা সে L minus 1 থেকে L minus 1 এর মধ্যে বলেছে কি এটা বলতে পারা যাচ্ছে না, থাকতে পারে নাও থাকতে পারে। ওই ব্যাপারে কিছু বলা নেই, ঠিক আছে? থাকলে থাকলো, থাকলে না থাকলো। আমরা যা করছি তাতে সব ক্ষেত্রে প্রমাণ করা যাবে। আমরা কি লিখেছি, এই নাম্বারগুলোর ম্যাক্সিমাম দিয়েছি কত b, তাহলে যেহেতু এই হারের ম্যাক্সিমাম b, তাহলে F1 less than equal to b, F2 less than equal to b, Fk minus 1 less than equal to b। আর এটা তো আমার লেখা ছিল বলে লিখেছি, এই যে লাইনের জন্য লিখেছি, দেখ এই যে লিখেছি for all n greater equal to k। আর এটা ম্যাক্সিমাম বলে লিখেছি L plus 1 less than equal to b। বুঝাচ্ছি কি হলো রে? বুঝতে পারিস নি? তাহলে কি দাঁড়ালো, দেখ কি দাঁড়িয়ে গেল, দেখ বাবা এইদিকে দেখ এবার। F1 less than equal to b goes F2 less than equal to b, Fk minus 1 less than equal to b। আর এখানে কি হলো দেখ, Fn less than equal to b কার জন্য গা? for all n greater equal to k। তাহলে কি F1 b এর ছোটতম সমান, F2 b এর ছোটতম সমান, Fk minus 1 b এর ছোটতম সমান। আর এইটার দ্বারা কি বলতে পারছি, Fk plus 1 Fk plus 2 Fk plus 3। বুঝতে পেরেছো কথাটা? মানে Fk থেকে সবাই কার ছোট বলো? b এর ছোট। বুঝতে পারছি? এখানে কি লেখা আছে, n greater equal to কি লেখা আছে, k লেখা আছে। আসিস না এই দিক দিয়ে তো হচ্ছে না, না ওইটা না, এসে তো সামনে হতো, এটা পিছনে মশা কামড়াচ্ছে। ওই যেটা বললো এটা মলমের নাম বললো, সেটা সামনে, এটা পিছনে মশা। দেখো এখন আসিস না, তাহলে Fn less than equal to কত b for all n greater equal to k। মানে এই লাইনটা পুরো মিলিয়ে বলতে পারি যে বেশি বোঝানো হয়ে যাচ্ছে, একটা বোঝাতে বলতে 3 ঘন্টা কেটে যাচ্ছে। এখন সহজ হতো ঘরে 1 মিনিট পড়ে দিই, হয়তো সারা লেখো দেন সো বলে লিখে দাও। দেখ এই লাইনটা বুঝতে পারছিস কিনা দেখ, সো Fn এটা মডিটা জেলে দাও, ব্র্যাকেট নিচে জেলে দাও।
fn less or equal to b তাড়াতাড়ি করো তার জন্য বল for all n belong to capital N আর বুঝতে পারবেন এই লাইনটা লিখে বুঝতে পেরেছিস কিনা দেখ হ্যাঁ দেখো ও তো বুঝেছে মানে f1 less or equal to b f2 less or equal to b fk minus 1 less or equal to b আর এই লাইনটা দ্বারা বলতে পারছি fk থেকে বাদ বাকি সব টার্ম less or equal to b বুঝেছো তাহলে সব মিলিয়ে বলতে পারি fn less or equal to b for all n belong to capital N শুনেছিস না শুনিস না আমি কি পরের স্টেপে যেতে পারি এই ঘোষ এটা করলে কিন্তু আরেকটাও হবে না আমি কি পরের স্টেপে যেতে পারি চলো নেক্সট স্টেপ এবার এইটার ক্ষেত্রে এদিকে দেখো বাবা বি হচ্ছে এগুলো মিনিমাম মানে এদের সবার ছোট কে বি তাহলে বি লেস অর ইকুয়াল টু f1 বি তো এদের মিনিমাম নেই তাহলে মিনিমামটা কি হবে যে কোনো বস্তুর চেয়ে ছোট অথবা কি হবে সমান হবে তাহলে আমি এইটার জন্য বলতে পারি হ্যাঁ তিনি দেন লেখ b less or equal to f1 লেখো লেখ বাবা এই বিটা তো এদের মিনিমাম আস্তে আস্তে লেখো b less or equal to f1 পড়াটা সবাই শোনো বি তো মিনিমাম তাহলে এটা লিখতে পারি b less or equal to f2 বুঝেছিস b হচ্ছে এদের মিনিমাম b less or equal to f3 পারি তো লিখতে করতে করতে fk minus 1 কি হলো উল্টো হয়ে গেল এটা গেছে b less or equal to কত বল বাবা বুঝতে পেরেছো বুঝতে পারবেন এবার বিটা তো মিনিমাম তাহলে আমি কি লিখতে পারি b less or equal to এই লেখো এখানে b less or equal to হ্যাঁ l minus 1 প্লিজ বাবা সবাই দেখে নাও আমি পরেরটা যাব একটু চেপে দাও তোমরা কি পড়াটা আগাতে দেবে বলছি বি যেহেতু এদের মিনিমাম সেটা হয়ে গেছে বি যেহেতু এদের মিনিমাম তাহলে বিটা লেস অর ইকুয়াল টু f1 বিটা লেস অর ইকুয়াল টু f2 বি লেস অর ইকুয়াল টু fk minus 1 আবার বি যেহেতু এদের মিনিমাম বি লেস অর ইকুয়াল টু কত l minus 1 হয়েছে লেস দ্যান লেখো না না এখানে তো লেস অর ইকুয়াল টু হবে এটা লেস দ্যান কি ছিল কোন এর জন্য জানিস তো বলে না এমনি লিখতে পারবি তোরা হ্যাঁ লিখতে পারবি না তোরা ঠিক কি ছিল ভুলে যাবি এটা লিখেছো b less or equal to l minus 1 কেন b যেহেতু এদের মিনিমাম আর l minus 1 less than কত fn for all n greater equal to k তাহলে এখান থেকে লিখতে পারি so b less than fn কার জন্য বল for all n greater equal to k তো সবগুলো মিলিয়ে ঠিক আছে একবার লিখলাম সবগুলো মিলিয়ে কি লিখতে পারি b less or equal to f1 লিখছো না বস এটার জন্য b less or equal to f2 এটার জন্য b less or equal to f3 b less or equal to f লেখো লিখছো না b less or equal to fk minus 1 আর এখান থেকে কি দেখতে পাচ্ছি বলো b less than কত fn আর চালিয়ে দাও ওদের গরম হচ্ছে b less than fn for all n greater equal to কত k মানে কি
fk b এর বড়, fk প্লাস 1 কার বড়, b এর বড়। শুনছো উদাহরণ, fk প্লাস 2 b এর বড়, fk প্লাস 3 b এর বড়। দেখো therefore b less or equal to fn কার জন্য, for all n belong to capital N। ঠিক আছে, মানে ওই যে কিছু কিছু ক্ষেত্রে সমান, বুঝতে পারছিস না, এই ক্ষেত্রে দেখ না সমান হয়েছে তো না, কোনো কোনো ক্ষেত্রে তো সমান আছে, সেই জন্য তো লেস অর ইকুয়াল টু, কোনো ক্ষেত্রে সমান কোনো ক্ষেত্রে কি অসমান। লেখো তাহলে একটু আগেরটা কি পেয়েছিলাম, fn লেস অর ইকুয়াল টু ক্যাপিটাল বি, উদাহরণ শুনছো, এইমাত্র কি পেলাম, বি লেস অর ইকুয়াল টু fn, আমার আগেরটা পেয়েছিলাম fn লেস অর ইকুয়াল টু ক্যাপিটাল বি। রাকেশ বুঝতে পারছো, লেখো সো সঠিক জায়গায় আবিটা সো বি লেস অর ইকুয়াল টু কত হলো, fn লেস অর ইকুয়াল টু ক্যাপিটাল বি, বুঝেছো, ওদিকে বুঝতে পারছো না, ফর অল n তাহলে আমি দেখলাম যে fn সিকোয়েন্সের সমস্ত টার্ম কি হলো, লেস অর ইকুয়াল টু ক্যাপিটাল বি হলো, আর গ্রেটার ইকুয়াল টু কি হলো, স্মল বি হলো। তার মানে ক্যাপিটাল বিটা হচ্ছে fn সিকোয়েন্সের একটা আপার বাউন্ড, আর স্মল বিটা হচ্ছে fn সিকোয়েন্সের একটা লোয়ার বাউন্ড। তার মানে fn সিকোয়েন্সের আপার বাউন্ডও আছে, লোয়ার বাউন্ডও আছে, তাই fn সিকোয়েন্সটা কি সিকোয়েন্স, বাউন্ডেড সিকোয়েন্স। লেখো please prove that the sequence fn this proves that the sequence fn is a বাউন্ডেড সিকোয়েন্স। বুঝা গেল, দেখো এরপর আমরা যেখানে আসবো, আমরা কি করলাম, এ কনভার্জেন্ট সিকোয়েন্স কি, বাউন্ডেড সিকোয়েন্স। সঙ্গে সঙ্গে লেখো দ্য কনভার্স অফ দ্য থিওরেম ইজ নট ট্রু। লেখো নোট the converse of the theorem is not true. থিওরেমটা কি পড়লাম, আবার লিখছি থিওরেমটা, a convergent sequence is bounded। বুঝলেন, কনভার্স সত্য নয় মানে কি, a bounded sequence may not converge। একটা সিকোয়েন্স বাউন্ডেড হলেই যে সে কনভার্জেন্ট হবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই।
যেমন আমি তোমাদের অনেক আগে সিকোয়েন্সটা দেখিয়েছিলাম -1 হোল টু দি পাওয়ার n। পাখা চালিত বড় গরম হচ্ছে, মুখে কি একটু কুকুর করছে বুঝলে। ধরো un সমান বাদিকে, একদম বাদিকে যাও, একদম বাদিকে যাও, ও কিছু করতে হবে এমনি চলে যাবে। un সমান -1 টু দি পাওয়ার n, এদিকে দেখো un ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n, বুঝলে। এই সিকোয়েন্সটা কিন্তু এটা একটা বাউন্ডেড সিকোয়েন্স। কে এর আপার বাউন্ড বল, দেখছিস কি পড়ার দিকে দেখ। এই সিকোয়েন্সটা টার্মগুলো কিছু তো বলতে পারিস না কখনো, শুধু দেখিস। এটা তো ও বলছে সিকোয়েন্সের মেম্বারগুলো কে কে, দুটো -1 1 -1 1 হয়েছে। তাহলে সিকোয়েন্সে যে কোনো টার্ম কার ছোট অথবা সমান, একের ছোট অথবা সমান, আর এই সিকোয়েন্সের যে কোনো টার্ম -1 বড় অথবা কি সমান। তাহলে এই সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবভ, 1 হচ্ছে এই সিকোয়েন্সের একটা আপার বাউন্ড, -1 হচ্ছে এই সিকোয়েন্সের একটা লোয়ার বাউন্ড। তাহলে এই সিকোয়েন্সটা হলো বাউন্ডেড সিকোয়েন্স, কিন্তু এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট নয়, কারণ তোমরা জানো এর কোনো লিমিট পাওয়া যাবে না। সেটা পরের দিকে আরো ভালো করে দেখানো হবে। আমরা দুটো সাবসিকুয়েন্স বের করব, একটা u2n, u2n মানে কি হবে বল, -1 টু দি পাওয়ার 2n, তার মানে তার মান কত হবে 1 1 1 1 করে চলছে। u2n এর লিমিট কত 1 1, আর u2n - 1 এর লিমিট কত হবে -1। একটা থিওরেম পড়ব, যদি কোনো সিকোয়েন্স কনভার্জেন্ট হয়, এগুলো অনেক বড় কথা হয়ে যাচ্ছে, তার যে কোনো সাবসিকুয়েন্স কনভার্জেন্ট হবে এবং কনভার্জ করবে সেম লিমিটে। কিন্তু এখানে দেখছি আমরা u2n টা কনভার্ট করছে 1 এ, আর u2n - 1 কনভার্ট করছে কোথায় -1 এ। যেহেতু দুটো সাবসিকুয়েন্স ডিফারেন্ট লিমিটে কনভার্ট করছে, তাহলে এই সিকোয়েন্সটা কি নয়, কনভার্জেন্ট নয়। যাকে এখনো সব পড়ার দরকার নেই, তোমরা শুধু শোনাও যে এই সিকোয়েন্সটা কি নয়, কনভার্জেন্ট নয়। লেখো সেটা। দেখো, a bounded sequence may not be a convergent sequence. আচ্ছা, তোমাদের কোশ্চেনটা এরকম দেবে না, the converse of the theorem is not এরকম দেবে না। তোমাদের কোশ্চেন কি হবে লিখে দিচ্ছি, কোশ্চেনটা লিখে নাও একটু পরে, এটার পরে একটুখানি গ্যাপ দিয়ে কোশ্চেনটা লিখে নাও। এইটার পরে 3-4 লাইন গ্যাপ দাও, দিয়ে কোশ্চেনটা লিখে নাও। এটা একদম ছকা কোশ্চেন, বুঝে গেল। সিকোয়েন্সের যে কিছু মানে সেট করা কোশ্চেন আছে, তার মধ্যে এটা একটা, বুঝলে। পরীক্ষা নিলে ধরো ফার্স্ট এখানের মধ্যে এই গেম ফেলবোই আমি। লেখো, সো দ্যাট এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, একটু গ্যাপ দিয়ে লেখো। হ্যাঁ, সো দ্যাট every convergent sequence is bounded. কি রে লেখ বল, কি করছে আমি ওইটাই কোশ্চেনটা যেটা পড়বে সেটা লিখছি আর তো। পরীক্ষায় যে কোশ্চেনটা লাস্ট 30 বার এসছে ইউনিভার্সিটিতে, এটাই পড়ে পুরো আমি যেটা বলছি এখন। কি জানে এরা বকালে কি করব। সো দ্যাট এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, লিখেছিস, ফুল স্টপ দে। তারপর লিখবে is the converse of the theorem true, is the converse of the theorem true, জিজ্ঞেস চিহ্ন দাও, justify your answer। হয়েছে। ওই প্রশ্নটার উত্তর লিখতে গেলে, প্রশ্নটার উত্তর লিখতে গেলে কি করবি, আগে থিওরেমটা প্রমাণ করবি, থিওরেমটা প্রমাণ করার পরে নোটে যেটা লেখা হচ্ছে সেটা লিখবি। ফার্স্ট লিখবি দ্য কনভার্স, চমচম করছে কোর্সটা, দ্য কনভার্স অফ দ্য থিওরেম ইজ নট ট্রু, এটা লিখবি। লেখার পরে লিখবি কি, যে কনভার্জেন্স এ বাউন্ডেড সিকোয়েন্স মে নট বি কনভার্জেন্ট। লেখো,
A bounded sequence may not be a convergent sequence. থিওরাম অনেক আগে শেষ হয়ে গেছে, তারপরে এটা নোটটা লেখাচ্ছি, নোটটা এবং থিওরামটা মিলিয়ে একটা কোশ্চেন হয়, যে কোশ্চেনটাই মাত্র লেখালাম। ওকে আর কি বলবো বলতো আমি, a bounded sequence may not be a convergent sequence. Really? For example, the sequence -1 to the power n is a bounded sequence, but the sequence does not converge to a limit. Does not converge to a limit. বুঝেছিস? শুনছো? এই সিকোয়েন্সটা বাউন্ডেড সিকোয়েন্স, 1 এর একটা আপার বাউন্ড, -1 এর একটা লোয়ার বাউন্ড, কিন্তু এই সিকোয়েন্সটা কি হয় না বলো, কনভার্জ করে না কোনো লিমিটে। ঠিক আছে, একটা কোশ্চেন হলো। এরপরে চারটে থিওরেমস আছে, তাদের নাম লিমিট থিওরেম। শোনো মন দিয়ে, মানে তোমরা ছোটবেলা থেকে এই সব কাজ করে এসছো। এই বাবা কি হয়েছে, কি সমস্যাটা বলো? এখানে একটা এন দিতে চাইছো, দিতে পারো, এটা দেয় অনেক। The sequence এটা is a bounded sequence, but the sequence does not converge to a limit. Okay, চলো দেখো, এরপর আমি যে কথাটা বলছি, তোমরা খুব ছোট থেকে কিছু কাজ করে এসছো। ধরো এরকম কাজগুলো তোমরা করো, এগুলো তো খুব ছোটবেলায় করেছিলে, তোমার নামে লিখছি। ধরো আমি দুটো কথা তোমাদের বলছি, ধরো এবারে লিমিট, এখন লিখো না, মন দিয়ে শোনো, এগুলো লেখার নয়। পরীক্ষায় যেগুলো না পড়ে কেন লিখবে? শুনছো, খাতায় কিছু জিনিস ভালো করে লেখাচ্ছি মানে সেগুলো পরীক্ষায় আসার কোনো সম্ভাবনা থাকলেও থাকতে পারে, এগুলো পরীক্ষা আসবে না। যেটা এখন বলছি, লিমিট x টেন্ডস টু 0, কোন লিমিট বের করতে বলছে, sin x বাই x প্লাস ধরো x স্কয়ার। তোমরা কি করতে, ছাড়িয়ে দিতে, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x প্লাস লিমিট x টেন্ডস টু 0 x স্কয়ার। তার মানে কত হতো, 1 প্লাস 0 সমান 1। পর মুহূর্তেই একটা দেওয়া হলো, লিমিট x টেন্ডস টু 0 sin x by x plus 1 by x। শান্ত, তো তোমরা কি তখন সঙ্গে সঙ্গে এটা ছাড়াতে? কেন ছাড়াতে না বলো? এভাবে কিন্তু ছাড়াতে না, কারণ এইটার লিমিট এক্সিস্ট করছে, কিন্তু এই লিমিটটা কি করছে না, এক্সিস্ট করছে না। এই লিমিটটা এক্সিস্ট করছে, কিন্তু এই লিমিটটা কি করছে না, এক্সিস্ট করছে না। তাই তোমরা কখনো ছাড়াতে না, দাঁড়িয়ে যেত, অন্য কিছু করা হতো। তা ওখানে গল্পটা ছিল যে লিমিট x টেন্ডস টু c, f(x) যদি l হয়,
আমি লিখছি না বোর্ডে। আর লিমিট x টেন্ডস টু সি gx যদি m হয় তখন লিমিট x টেন্ডস টু সি fx প্লাস gx সমান হবে l প্লাস m। মানে যদি দুজনের লিমিটটা কি করে এক্সিস্ট করে তখন যোগফলের লিমিটটা কি হবে আলাদা আলাদা লিমিটগুলোর যোগফল হবে। বোঝাতে পারলাম? ঠিক সিকোয়েন্সও তাই। un একটা সিকোয়েন্স, vn একটা সিকোয়েন্স। un এর লিমিট যদি l হয় আর vn এর লিমিট যদি m হয় তাহলে un প্লাস vn এর লিমিট হবে কত l প্লাস m। যদি un টা কনভার্জ করে, প্রথম কথা কি বললাম, un সিকোয়েন্স যদি কনভার্জ করে আর vn সিকোয়েন্স যদি কনভার্জ করে, যদি un এর লিমিটটা l হয় আর vn এর লিমিটটা যদি m হয় তাহলে un প্লাস vn এর লিমিট হবে কত l প্লাস m। তো সহজে প্রমাণ হবে। আমি মুখে বলছি 1 মিনিট লাগবে, তারপরে লিখতে 20 মিনিট লাগবে। ধরো বলছে un and vn be two sequences such that limit un সমান l and limit vn সমান m। আগে মন দিয়ে শুনে নে, 1 মিনিটের মধ্যে প্রমাণটা হয়ে যায় মুখে মুখে যখন বলছি, বুঝলি? তো prove that limit n tend to infinity un plus vn সমান l plus m। তাহলে আমাদের দেখাতে হবে কি লিমিট un plus vn সমান l plus m। লিমিট un সমান l দেখাতে গেলে আমরা কি করি বল? যে কোনো একটা প্রি অ্যাসাইন পজিটিভ নাম্বার এপসিলন ধরি, ধরার পর আমরা কি করি যে কখন বলতে পারবো যে un এর লিমিট l, যদি ওই এপসিলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার k খুঁজে পাই যেটা করে mod of un minus l less than epsilon for all n greater equal to কত k। ঠিক আছে, তাহলে এখানে তুমি বলেছো un এর লিমিটটা l, তার মানে পজিটিভ নাম্বার এপসিলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার k1 খুঁজে পাবে যার জন্য mod of un minus l less than epsilon by 2 করব। বুঝেছো না? বুঝলি? আবার যেহেতু vn এর লিমিটে m, শুনে কঠিন লাগে, লিখবো যখন নরম লাগে, vn এর লিমিট যেহেতু m, ওই দেখিস না বললাম ওই পজিটিভ নাম্বার এপসিলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার কি খুঁজে পাবো k2 পাবো, যার জন্য কি হবে mod of vn minus l, শুনছিস? vn minus m, এই তো শুনছো তুমি, vn minus m less than epsilon by 2 for all n greater equal to k2। বুঝা গেল? এবার ওই যে k1 আর k2 রয়েছে না, ওদের ম্যাক্সিমাম নিয়ে নেব, ওদের ম্যাক্সিমামের নাম দেবো k। তার মানে n greater equal to k হলে প্রথমটা সত্য হবে, দ্বিতীয়টা সত্য হবে। ম্যাক্সিমাম হচ্ছে বড় হলে এটার জন্য হবে ওটার জন্য হবে। তারপরে আমরা কি করব mod of un plus vn minus l plus m করব। এটা মুখে মুখে হচ্ছে, এবার বোর্ডে লিখো mod of un plus vn minus l minus m ছাড়িয়ে নেব সমান mod of un minus l plus কত vn minus m। ট্রায়াঙ্গেল ইনক্লুড ইউজ করব, লেসার ইকুয়াল টু mod of un minus l plus কত vn minus m। এটা লেস দ্যান এপসিলন বাই 2, এটা লেস দ্যান এপসিলন বাই 2, যোগ হয়ে লেস দ্যান এপসিলন বাই 2। ঠিক আছে, আস্তে আস্তে লেখো, 2 মিনিট লাগবে। ঠিক আছে, বেশিক্ষণ পড়াবো না, আগে বলেই দিয়েছিলাম পুরো 5টায় শুরু করে 7টায় শেষ করার কথা ছিল, শুরু হলো 5:45, তাই তো? লেখো না, বলেন বলতে আগে তো অন্য কেস তাকে দেখেছে মায়ের প্রেসারের ওষুধটা আগে থেকে আমার নিয়ে রাখা উচিত, কিন্তু ওটা মিস করলাম, দিতে গিয়েছিলাম ওষুধটা। লেখো না না, ওই ওষুধটা তো সব জায়গায় পাওয়া যায় না, ওষুধটা আমাদের কিছু দোকানে থাকে, নিয়ে মাকে দিয়ে এলাম বাড়িতে, ওই জন্য একটু দেরি হলো আসতে। এসেছিলাম 5:15, কিন্তু শুরু তো করলাম না, শুরু হলো 5:45। তাতেই লেখো কি হলে তোমার ঠিক আছে নাও, 8 ঘন্টা 40 মিনিট পরে অনেক পড়িয়ে দেবো। নাও let un and vn be two convergent sequences। হ্যাঁ লেখো let un and vn be two convergent sequences that converge to u and v respectively। এই তোমরা মুখ বুঝে লিখতে পারবে? কে হাসাহাসি করছে কে? শান্ত। that converge to u and v respectively।
then limit un plus bn সমান u plus b। देखो let us choose epsilon greater than below। ठीक है let us choose epsilon since limit n equal to n। देखो since limit n equal to n there exists natural number k1 there exists a natural number such that mod un minus l less than epsilon by 2 তার জন্য বলো এখান পর্যন্ত কারো অসুবিধা আছে কিনা। দেখো বস আমরা ধরলাম এপসিলন একটা যে কোনো পিএসএন পজিটিভ নাম্বার শুনছো বস লিমিট ইউএন তে এল বলা আছে দেখ কি বলা আছে ইউএন আর বিএন দুটো কি সিকোয়েন্স কনভার্জেন্ট সিকোয়েন্স কনভার্জ করছে ইউএন টা কনভার্জ করছে কোথায় ইউ তে বলছি ভিএন টা কনভার্জ করছে ওই ভিএন টা কনভার্জ করছে কোথায় সেরকম তুলবে না ইউএন টা কনভার্ট করছে ইউ তে ভিএন টা কনভার্ট করছে কোথায় ভি তে লিমিট ইউএন টা এল তাহলে পি অ্যাসাইন পজিটিভ নাম্বার এপসিলনের জন্য কি পাওয়া যাবে বলো লিমিটের সংজ্ঞা কি বলেছি আমি একটা সিকোয়েন্স কনভার্জেন্টের সংজ্ঞা কি বলা হয়েছিল লিমিট ইউএন টা এল হলে যে কোনো পি অ্যাসাইন পজিটিভ নাম্বার এপসিলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার কে খুঁজে পাওয়া যাবে যার জন্য mod un minus l less than epsilon by 2 less than epsilon লিখি আমরা for all n greater equal to কত k1 বুঝেছো এখানে মধ্যে কোনো অসুবিধা নেই অসুবিধা শুধু epsilon by 2 এর জন্য দুটো epsilon by 2 যোগ হয়ে epsilon হয়ে যায় হয়েছে হ্যাঁ শোনো ও একটা প্রশ্ন হলো স্যার এরকম লেখা যায় আমরা ওখানে কি বলেছি আমরা বলেছিলাম লিমিটের সংজ্ঞায় কি কখন একটা সিকোয়েন্সকে কনভার্জেন্ট বলা হবে কখন বলবো একটা সিকোয়েন্স ইউএন কনভার্ট করছে এল তে ওখানে কি বলা ছিল যে কোনো পি অ্যাসাইন পজিটিভ নাম্বার এপসিলনের জন্য মানে একটা ন্যাচারাল নাম্বার কে খুঁজে পাওয়া যাবে যার জন্য mod un minus l less than epsilon ওইখানে যেখানে এপসিলন লিখছি ওটা একটা পজিটিভ নাম্বার হলেই হবে আগের বারে এপসিলনের জায়গায় কত নিলাম 1 নিলাম তুমি এপসিলনের জায়গায় 1 টু দি পাওয়ার 100 নিতে পারো তুমি এপসিলনের জায়গায় 10 টু দি পাওয়ার 100 কোটি লিখতে পারো বুঝেছো এখানে এপসিলনের জায়গায় এপসিলন বাই 2 লেখা হয় এখানটা শুধু পজিটিভ নাম্বার হলেই বুঝে গেছে হ্যাঁ কেউ এখানে এপসিলন যদি 5 লিখতে পারে কোনো অসুবিধা নেই কেউ 2 এপসিলন লিখতে পারে কোনো অসুবিধা যার যা ইচ্ছা করতে পারে শুধু এখানটা কি নাম্বার হলেই হবে পজিটিভ নাম্বার হলেই বুঝেছো ওই জন্য বলা আছে না ফর এনি পি অ্যাসাইন মানে তোমার ধরে নেওয়া যে প্রথম দিনে ক্লাসটা মনে করোনি নাকি তোমার ধরে নেওয়া যে কোনো নাম্বার অনুযায়ী মানে তুমি এপসিলন যেমন চেঞ্জ করবে তেমন তার উপর ডিপেন্ড করে আসবে ন্যাচারাল নাম্বার কেটা তুমি মন দিয়ে শোনো নাম বললে কি করে না না তাই পেনটা টাইট নিচ্ছ এসো না আমি তো অবজার্ভ করছি এপসিলনটা যদি আরে এপসিলন তুমি যেমন ধরবে তার উপর ডিপেন্ড করে কোনটা বেরিয়ে আসবে ন্যাচারাল নাম্বার কেটা বেরিয়ে আসবে বুঝেছো যে কোনো পি অ্যাসাইন পজিটিভ নাম্বার এপসিলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার কি খুঁজে পাওয়া যাবে কে বলে পজিটিভ বুঝেছো পরের লাইনে যেতে পারি চলো আবার সিন্স লিমিট vn সমান
m, since limit vn সমান m, there exists a natural number k2 such that mod vn minus m less than epsilon by 2 or all n greater equal to k2 কি কষ্ট হচ্ছে বলো যে সমস্ত n greater equal to k1 তাদের জন্য এই ঘটনা ঘটবে আর যে সমস্ত n greater equal to k2 তার জন্য এই ঘটনা ঘটবে খুব বেশি করে বোঝাতে চাইছি না আমি আশা করি তোমরা খানিকটা বুঝতে পেরে গেছো এটা কি ছবি এঁকে বোঝাবো আমি কি হচ্ছে বিরক্ত হবে তোমরা আশা করি এটা কি ছবি এঁকে বোঝাবো এই শুনছিস আমরা কি দেখাবো বল দেখ বসো আমরা কি দেখাবো আমরা দেখাবো যে লিমিট un প্লাস vn সমান কি দেখাবো বল শুনছিস না লিমিট un প্লাস vn সমান দেখাবো l প্লাস n এটা দেখাতে গেলে কি করব মোড অফ কোনটা ধরবো বল un প্লাস vn মাইনাস কি লিখবো l সরি এক্সট্রিমলি সরি ঠিক আছে তাহলে এইখানে l আর m এক্সট্রিমলি সরি extremely sorry extremely sorry extremely sorry বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু যেটা বলছো সেটাকে তো সবাই মিলে বলতে হবে তুমি যদি এইটাকে হাত বলো এইটাকে হবে তাহলে আমার হাতে লেগে গেছে তখন ডাক্তার হাত দেখবে দেখবে নাম যাকে তুমি দিতে পারো আমি কিছু বলছি না বুঝে না আচ্ছা আশা করি সবাই বুঝতে পেরেছো বুঝেছিস বাবা ও দেখ আমাদের কি দেখাতে হবে un প্লাস vn মাইনাস কত বলতো u প্লাস v এর মডটা কার ছোট দেখাতে হবে বলো এপসিলন এর ছোট দেখা বুঝেছো মানে আমরা দেখাতে চাইছি কি দেখাতে চাইছি বলো বলো আচ্ছা বলো আগে তোমরা বাবা un এর লিমিট u দেয়া আছে এটা লিখেছি কারো অসুবিধা আছে না vn এর লিমিট v দেওয়া আছে এটা লিখেছি কারো অসুবিধা আছে অ্যাকর্ডিং টু ডেফিনিশনস এগুলো কি অনুযায়ী লিখলাম সংজ্ঞা অনুযায়ী আমরা কি দেখাবো আমরা দেখাবো যে un প্লাস vn এই সিকোয়েন্সের লিমিটটা কি দেখাবো u প্লাস v আচ্ছা আমি আবার গোড়া থেকে বোঝাচ্ছি লিমিট un u কখন বলি বলো লিমিট un u কখন বলি যে কোনো পজিটিভ নাম্বার এপসিলনের জন্য সেটা এপসিলন হতে পারে এপসিলন বাই 2 হতে পারে এপসিলন টু দি পাওয়ার 99 হতে পারে ওটা শুধু পজিটিভ নাম্বার বলেই হবে যে কোনো পজিটিভ নাম্বার এপসিলনের জন্য যদি আমরা একটা ন্যাচারাল নাম্বার কে খুঁজে পাই যাতে করে কি হবে un minus u less than epsilon for all n কত এটা দেখাতে পারলি বলবো যে un এর লিমিটটা u আমি a এর লিমিটটা কত দেখাতে চাইছি বলো un প্লাস v এর লিমিটটা কত দেখাতে u প্লাস v তাহলে এটা মাইনাস কত u প্লাস v এর মড এটা লেস দ্যান কি দেখাতে হবে এপসিলন দেখাবো ফর অল n গ্রেটার ইকুয়াল টু একটা ন্যাচারাল নাম্বার এটা আমাদের টার্গেট বুঝেছো হ্যাঁ কি হলো অসুবিধা বলো ও বলছে এইগুলো যোগ করে দিলেই হবে না তো একটু অসুবিধা আছে দাঁড়াও এটা কার জন্য সত্য যে সমস্ত ন্যাচারাল নাম্বার k1 এর থেকে বড় অথবা সমান তাদের জন্য এই জিনিসটা সত্য বুঝতে দাও যে সমস্ত ন্যাচারাল নাম্বার k2 বড় অথবা সমান তাদের জন্য এইটা সত্য আচ্ছা তোমাদের আরো বোঝার জন্য বলছি ধরো k1 এর মান হচ্ছে 20 k1 এর মান কি 20 আমি এখানে লিখি এখানে দেখো
আমি এগুলো শুধু বোঝানোর জন্য বলছি, তুমি উত্তর লিখো না। q1 এর মান ধরো 20, তাহলে mod un minus u less than epsilon by 2 all n greater equal to 20। আর ধরো k2 এর মানটা ধরো 30, তাহলে vn minus v less than epsilon by 2 all n greater equal to 30। আমি আশা করি পরে এই ক্ষেত্রে যখন এরকম কাজটা করব তখন আর এত কিছু বোঝাবো না, ক্যাচ করে বলে দিয়ে চলে যাব। শোনো বাবা, এটা দেখে নাও, n যখন গ্রেটার ইকুয়াল টু 20 তখন এটা হলো, আর n যখন গ্রেটার ইকুয়াল টু 30 তখন এটা হলো। তাহলে n যখন গ্রেটার ইকুয়াল টু 30 তখন এটাও হবে, এটাও বুঝতে পারবে না? ঠিক বুঝতে পারবে? মানে আমি বলতে চাইছি দেখো, n যে কোনো ন্যাচারাল নাম্বার সে যদি 20 এর বড় অথবা সমান হয় তখন এটা সত্য হবে। দেখো তুমি একটু লক্ষ্য ভালো করে বুঝে নাও, একটা ভালো করে বুঝে, আমি তো পরে কিছু বোঝাবোই না, এরকম ধরনের কোনো কেস নিলে বোঝাবোই না, আজকে যতক্ষণ ভালো করে বুঝে নাও। এটা থেকে আমি বলতে পারি যে n যদি কত হয় 21 হয় তখন এটা কি হবে, সত্য হবে। মানে দেখে নাও সবাই, u 21 মাইনাস u লেস দ্যান কত, এপসিলন বাই 2। n যদি 22 হয়, u 22 মাইনাস u লেস দ্যান এপসিলন বাই 2। u 30, আমার প্ল্যানিংটা বুঝতে পেরেছে, এইভাবেই কামাচ্ছি। u 30 মাইনাস u লেস দ্যান এপসিলন বাই 2, হাসিস। u 31, বুঝেছিস? u 32, এভাবে চলতে থাকছে, চলছে। v এর ক্ষেত্রে কি হবে দেখ, v 30 30টা থেকে হবে, v 30 মাইনাস v লেস দ্যান কত, এপসিলন বাই 2। v 31 মাইনাস v লেস দ্যান এপসিলন বাই 2। বুঝেছো কি হয়েছে? তারপরে বুঝেছো না বুঝেনি বলো? তাহলে n যখন এইগুলো মানে এই টার্মটা এটা এটা মানে যখন 30 এর বড় অথবা সমান তখন এটাও সত্য হচ্ছে, এটাও সত্য হচ্ছে। বুঝতে পেরেছো? মানে u 30 মাইনাস u লেস দ্যান এপসিলন বাই 2 আর v 30 মাইনাস v ওটাও লেস দ্যান কত বল, এপসিলন বাই 2। কি বুঝতে পারছিস না? কি রে, মানে 30 এর পর থেকে এটাও হবে, এটাও হবে, মানে ওদের দুজনের যেটা ম্যাক্সিমাম তাদের জন্য সেই n এর জন্য দুটোই অ্যাকচুয়ালি কি হবে, সত্য হবে। বুঝেছো? লেখো তাহলে এখানে একটা k1 আছে, একটা k2 আছে। তাহলে k1 k2 এর মধ্যে কে বড় তো জানি না। এখানে দেখ 20 ছিল 30 ছিল, এদের মধ্যে 30 বড় তুই দেখতে পেলি চোখে, কিন্তু ওখানে তো একজন k1 একজন k2 দুজনেই তো আছে না। দুজনেই যদি অচেনা অজানা হয় কার বড় কার ছোট তুই বুঝে আসছিস, হাসছিস কেন? আমি বলছি একজন k1 একজন k2, এখন কোনটা বড় কোনটা ছোট তুই তো বুঝিস না। তাহলে k1 হাসলে আমি পড়াবো, তাহলে k1 আর k2 এর মধ্যে ম্যাক্সিমাম নিয়ে নাও। বুঝতে পারলে? এখানে 20 30 ছিল, দুজনেই চেনা ছিল, আমি দেখলাম 30টা বড় আছে, ওই জন্য 30 এর পর থেকে দুজনে বড়। বুঝেছো? তাহলে k1 আর k2 ম্যাক্সিমাম নিয়ে নিলে লেট k সমান ম্যাক্স। লেখো বাবা, লেখো লেট কে সমান, ওই জন্য এখন সবাই পরিষ্কার মতো লিখেন। লেট কে সমান ম্যাক্সিমাম k1 k2, দেন k ইজ এ কি নাম্বার, ন্যাচারাল নাম্বার। কারণ কেন, আরে এও ন্যাচারাল নাম্বার এও ন্যাচারাল নাম্বার, তাহলে এদের মধ্যে যেটা বড় হবে সেটা তো ন্যাচারাল নাম্বারই হবে, সে অন্য কিছু হতে পারে। দেন k ইজ এ ন্যাচারাল নাম্বার, কি হবে এই n greater equal to k হওয়ার জন্য দুটোই সত্য হবে, বুঝলি?
and un mod un minus u less than epsilon by 2 আর mod কত বলো vn minus v for all n greater than equal to আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা এন্ড দিয়েছে হয়েছে কি অসুবিধা বলো আরে কি অসুবিধা নেই তো বলো এবার এক কাজ করব আমরা কি দেখাবো un plus vn এর লিমিটটা কত u plus নাও গুলো লেখো নাও mod দিয়ে আমাদের লক্ষ্য কি বল un plus vn এর লিমিট দেখানো কি u plus v নাও mod un plus vn minus u plus v এইটা আমরা বের করছি এইটা সমান কত হবে বলতো un minus u plus কত vn minus v লিখতে পারি না এটা লিখলাম এটা হচ্ছে দেখি একটা ট্রায়াঙ্গেল ইকুইভ্যালেন্ট কাজে লাগাচ্ছি লেস অর ইকুয়াল টু কত বলো প্লাস হয়েছে এইটা কার কম বল ওই এটা কার কম এটাও কার কম কার জন্য ওদিকে বুঝতে পারবে আর কি হবে এটা লেস দেন এপসিলন বাই 2 কার জন্য এই তুমি লিখেছো n গ্রেটার দ্যান কে হলে এটা লেস দেন এপসিলন বাই 2 কার জন্য n গ্রেটার দ্যান কে হলে কে হলে বুঝেছো না বুঝেনি বলো সমান এপসিলন হয়ে গেল এগুলো যোগ করলে কত হয় এপসিলন হয় তো নাকি এপসিলন বাই 2 বুঝতে পেরেছো না বুঝতে পারো দেখো therefore mod un plus vn minus u plus v therefore mod দেখো therefore mod less than epsilon কার জন্য বল for all n greater than equal to k so limit un plus vn একটু লেখো since epsilon is arbitrary limit un plus vn সমান কত বলো একটু কালিকা সূরা খাল দিয়ে দাও নেক্সট un এর ফোনটা রেখে দাও এই ছেলে অর্পণ নেক্সট un এর লিমিট যদি u হয় তাহলে c un এর লিমিট কত হবে ফোনটা রাখবি পড়াবো নাকি বাড়ি চলে যাবি ফোনটা রাখলে পড়াবো un যদি কনভার্জেন্স সিকোয়েন্স হয় un এর লিমিট u হলে c যদি যে কোনো একটা রিয়েল নাম্বার হয় তাহলে c un এর লিমিট কত হবে cu হবে মানে কেসটা এরকম লিমিট cum কি হবে c টা বাইরে বেরিয়ে চলে যাবে c হয়েছে আস্তে আস্তে প্রমাণটা করো কিছুই নেই সহজ প্রমাণ তাড়াতাড়ি করতে থাকো
দেখো let un be a পেনটা দিয়ে যাও, পেনটা না থাকে বন্ধ করে পেনটা দিয়ে যাও। Let un be a convergent sequence. Converge to U, and if C belong to R, limit CUN সমান CU। ধরলাম UN একটা convergent sequence, UN টা convergent sequence, UN কনভার্জ করছে কোথায়? U তে, বুঝেছো? C যদি একটা কি নাম্বার হয়, রিয়েল নাম্বার হয়, তাহলে CUN কত কনভার্ট করবে? CU তে কনভার্ট করবে। UN এর লিমিট U হলে CUN এর লিমিট কত হবে? CU হবে। প্রুফ। দেখো when C equal to 0, গরম করিস না, ভালো লাগছে। when C equal to 0, the sequence CUN becomes বল C তে যদি 0 হয় সিকোয়েন্সটা কেমন হয়ে যাবে? 0U1 কমা দিয়ে 0U2 কমা দিয়ে 0U3 কমা দিয়ে 0U4, তাহলে 0 0 0 0 0 0 হয়ে যাবে। The sequence CUN becomes which converge to কোথায়? 0। তাহলে CUN এর লিমিটটা কত হয়ে গেল? 0। বুঝলেন? So limit CUN সমান 0 সমান কত বল? 0 ইনটু কত বল? লিমিট UN। বুঝে গেল? So limit CUN সমান C ইনটু লিমিট UN when C সমান কি রে? 0। যখন C টা কি? 0। এবার লেখো let us assume that C not equal to 0. Let us assume that আমরা কি হলো না, C যখন 0 হলো তখন প্রমাণ হয়ে গেল, তাই তো? আমরা ধরলাম C টা কি? নন জিরো। এই কি হয়েছে? Let us assume that দেখো না দেখো তাড়াতাড়ি দেরি হচ্ছে। আমরা ধরলাম C টা নট ইকুয়াল টু 0। আমরা কি দেখাবো? লিমিট CUN সমান C ইনটু কত দেখাবো? লিমিট UN। বুঝা গেল? তাহলে একই ভাবে এটা দেখাতে গেলে কি করব? একটা এপসিলন পজিটিভ আমরা ধরব। লেট আস চুজ এপসিলন গ্রেটার দ্যান 0। Let us choose
epsilon greater than 0 since লিমিট un কত দিয়ে আসে বল u লিখবি না since লিমিট un এখানে বসে ওকে দিবি হলে গিয়ে চারজনকে দেখাবি এই তো কাজ তো দেখ ওই করতে করতে যখন আবার ওই রকম হবে কতবার মতো সেটাই ভালো দেখবি দেখবি তারা পাস করেছে কেন বলতে বলছিস কেন আমি সব খবর পেয়েছি তুই একে একদম দেখাসনি ওদেরকে দেখি আমি এদেরকে দেখায় না এখানে আসে বলে বাইরের অন্য কোথাকার স্যাম্পেল আছে না আরে না না তারা না দেখ না পাস তো করছে তারা না না আমি এক কথা দিচ্ছি ও দুলাই লিখছে ভালো দিচ্ছি আবার দুলাই লিখছে ভালো দিচ্ছি লাস্টে বেরিয়ে আমি যত লিখেছি ও মধ্যে তো আরো বেশি লিখছি আর তুমি তো লিখলি না না ও তো শুরু করছে সে শেষ করছে ঠিকই করেছে দেখবি তো হচ্ছে বেশি পাবে ঠিক আছে লেখো since limit un সমান u যেহেতু লিমিট ইভেন্টটা কত u there exists natural number k such that mod of un minus u less than epsilon by mod c for all n greater than equal to k ऐसा ही गलत से गल्प ওই হই শুরু হয়ে যাবে এক্ষুনি শোনো এটা লিখেছো যেহেতু লিমিট un u there exists a natural number k such that mod of un minus u less than epsilon by mod c for all n greater than equal to k আচ্ছা এ এখন জিজ্ঞেস করে বললো স্যার এটা কি মুখস্থ করতে হবে তাহলে দেখে কিন্তু বোঝা যাচ্ছে টার্গেটটা বলে দিন শোনো টার্গেট আমাদের কি এখানে দেখো আমরা কি দেখাবো cu এর লিমিট কি দেখাবো cu দেখাবো কার লিমিট কি দেখাবো cu এর লিমিট দেখাবো cu আমরা দেখাবো cu এর লিমিট দেখাবো cu শুনছিস cu এর লিমিট দেখাবো cu টার্গেট হচ্ছে আমাদের এটা তা cu এর লিমিট cu দেখাতে গেলে কি করব mod of cun minus cu এটা দেখাবো কার কম এপসিলন এর কম for all n greater than equal to k বুঝতে পারছিস না বুঝতে পারছিস এইটা হচ্ছে মূল লক্ষ্য এটা সমান আমি কি লিখতে পারবো বল mod c into mod of কত un minus u বুঝেছিস এটা যদি আমি নিয়ে নিই কি লেস দ্যান কত বল এটা যদি আমি নিই এই যে un minus u টা কি নিয়েছি দেখ লেস দ্যান এপসিলন বাই কত mod c পাশে গুণ আছে কত mod c এটা কেটে গিয়ে আমাদের সেই যে কাঙ্ক্ষিত লেস দ্যান এপসিলন আমরা তো এটা নিয়ে শিখেছি যে mod un minus u লেস দ্যান এপসিলন ওই লেস দ্যান এপসিলনটা আনার জন্য ওটা ওই রকম নেওয়া হচ্ছে বুঝেছো না বুঝে এখনো বুঝতে পারো পেরেছো ওই জন্য নিচ্ছি ওখানে এপসিলন বাই mod c তুমি হইলেই করে উঠো ও স্যার আপনি এই জিনিসটা দিচ্ছেন কেন লেখা যায় না লেখা যায় লিমিটের সংজ্ঞায় বলা ছিল ওটা যে কোনো পজিটিভ নাম্বার হলেই হবে তাহলে ওই জন্য mod নিন না সিধা আর ওই জন্য আগে নন জিরো ধরা হলো বুঝেছো কারণ নিচে জিরো দিলে কি হয়ে যাবে অসুবিধা হয়ে যাবে ঠিক আছে হবে না নয় আনডিফাইন্ড হয়ে যাবে ওই জন্য সিটা কি নেওয়া হলো নন নিচে জিরো হলে অসুবিধা দেখো তোমরা এখান পর্যন্ত আশা করি বুঝেছো লিমিট ইভেন্টটা ইউ তাহলে দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার কে such that mod un minus u less than epsilon by কত mod c for all n greater than k এখান পর্যন্ত কোনো কারো অসুবিধা আছে কিনা বলো এটা কেন লিখতে পেরেছি যে বলা আছে un এর লিমিটটা u অ্যাকর্ডিং টু ডেফিনিশনে লেখা যায় আর এখানে এপসিলন না নিয়ে আমরা ইচ্ছাকৃত কি নিয়েছি এপসিলন বাই mod c কেন নিয়েছি ওই ক্যালকুলেশনটা এখানে মেলাবো বলে এবার আস্তে করে লেখো
follows that देखो it follows that কি লিখবো mod of CUN minus CU সমান কত আসবে mod C into mod of কত এটা লেস দ্যান কত বল mod UN minus U কার ফর্ম তার জন্য for all in greater equal to k বুঝলে এটা কেটে গিয়ে কত হবে বলো mod C কেটে গিয়ে এপসিলন হয়ে যাবে so mod CUN minus U less than epsilon for all n greater equal to k কি আছে বল হচ্ছে লেখো since epsilon is arbitrary এটা লিখতে হবে তার মানে এইটার লিমিট এটা হয়ে যাবে বুঝলে দেখো since epsilon is arbitrary limit CUN সমান CU হয়েছে এরপরে আরো দুটো আছে সে দুটো আমি পরের দিন করাবো এখন একটা অন্য ছোট্ট থিওরেম করে দিচ্ছি যদি ইউএন সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয় এবং ইউএন যদি কনভার্জ করে ইউ তে তাহলে mod ইউএন কনভার্জ করবে এবং mod ইউএন কনভার্ট করবে mod ইউ তে ইউএন যদি একটা এরপরে যে দুটো আছে একটু বড় বড় হবে টাইমটা কম আছে আর 7টার সময় ছুটি দিয়ে একটা যাওয়ার কথা আছে কিন্তু 7টা তো বেজে গেল কনভিট করিয়ে দিয়ে এটা মনটা খারাপ লাগে খুব কম পড়ানো হলো বুঝলে না কথা ইউএন যদি কনভার্জেন্ট সিকোয়েন্স হয় ইউএন যদি ইউ তে কনভার্জ করে তাহলে mod ইউএন কোথা কনভার্ট করবে mod ইউ তে কনভার্ট করবে বুঝে গেল দেখো আস্তে আস্তে কনভার্সন সত্য নয় mod ইউএন কনভার্ট করলে ইউএন কনভার্ট নাও করতে পারে যেমন ইউএনটা যদি ইউএনটা যদি -1 টু দি পাওয়ার n দিই mod ইউএন করলে কত হবে বল -1 টু দি পাওয়ার n তার mod মানে 1 হয়ে যাবে 1 তাহলে mod ইউএন 1 সিকোয়েন্সটা কত গিয়ে কনভার্ট করছে 1 এ কিন্তু ইউএনটা কনভার্ট করে কিন্তু এটা হয়ে যাবে যদি 0 তে কনভার্ট করে বুঝতে পারলেন কি মানে mod ইউএন যদি 0 তে কনভার্ট করে তাহলে ইউএন ও 0 তে করে এর ঠিক না পাতি এটা পড়ে সালে বহুবার পড়ে যায় বাবা এই সালে 20-25 বার পড়েছে হয়তো লেখানো হবে না কিন্তু মুখে বলে দিলাম লিখে দেওয়া উচিত আমাদের এগুলো তাই তো এটা মানে বই নেই আছে লিখে দেবো এখনই লিখে দিতে পারি এখনই লিখে দিতে পারি লেখো আমার এটা মানে সিকোয়েন্স সেট সি না দেখ এর একটা এরকম মোটা করে 48 পাতারে আছে যত ঝামেলা সালের অঙ্ক আছে তাতে করা ছিল সেটা কি দেবো তো থাকে কাজে লাগবে না কোনো দিয়ে লাভ নেই লাস্টে দিলেও কোনো কাজে লাগবে না স্যার করবি নি স্যার নাকি দেবো আমি তাহলে করিয়েই দেবো লেখ লেখ তাহলে কি হলে সকালবেলা পরীক্ষা লেট ইভেন দিয়ে কনভার্ট পরীক্ষা দিন সকালে পড়াবো লেট ইভেন দিয়ে কনভার্জেন্ট সিকোয়েন্স লেখো হ্যাঁ হ্যাঁ লেট ইভেন দিয়ে convergent sequence of real numbers converging to you
then the sequence module converts to module. বাবা আমার কথা শুনলে? ইভেন যদি কনভার্জেন্স সিকোয়েন্স হয়, মারাত্মক ইম্পর্টেন্ট আছে। আগে যে পরপর চারটে করাচ্ছিলাম, লিমিট ইউএন প্লাস বিএন সমান লিমিট ইউএন প্লাস লিমিট বিএন, অত ইম্পর্টেন্ট না। লিমিট সি ইউএন সমান সি লিমিট ইউএন, অত ইম্পর্টেন্ট না। ওখানে একটাই ইম্পর্টেন্ট আছে, সেটা আজকে করাইনি। লিমিট ইউএন যদি ইউ হয়, লিমিট ভিএন যদি ভি হয়, ভি যদি নন জিরো হয়, লিমিট ইউএন বাই ভিএন সমান ইউ বাই ভি। মারাত্মক ইম্পর্টেন্ট, তিনবার পড়েছে। হ্যাঁ, চারেরটা ওটা বাজে, ক্যালকুলেশনটা খুব বাজে, কষ্ট হবে। ওইটা পড়েছে অনেকবার। কিন্তু এই যে থিওরেম, ছোট্ট থিওরেম, একটুখানি থিওরেম, এটা কিন্তু আসে। ইউএন যদি কনভার্টেড, আমি এক্ষুনি ঘর বন্ধ করবো, দেখবেন নিয়ে চলে যাও। সিরিয়াসলি হয়ে যাবে, তুমি আসবে 8 ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে, এসে কারা হলো বুঝে যাচ্ছি তো, তুমি ব্যাগ নিয়ে চলে যাও। ইউএন যদি কনভার্জেন্স সিকোয়েন্স হয়, ইউএন যদি ইউ তে কনভার্ট করে, তাহলে মডিউএন কত কনভার্ট করবে? মডিউতে। বুঝেছো না বুঝনি? শুনছোই না তোমরা? let un be a convergent sequence of real numbers. বলার দরকার নেই, রিয়েল অ্যানালিসিস করছি আমরা। রিয়েল নাম্বার বলার দরকার নেই, না লিখলেও চলবে। হয়তো হলে গিয়ে রিয়েল নাম্বারটা লিখে নেই, কোনো অসুবিধা নেই। রিয়েল অ্যানালিসিস করছি, এখানে অন্য কিছু করবো না আমরা। let un be হ্যাঁ, না চান এটা ইউএন যদি কনভার্জেন্ট সিকোয়েন্স হয়, ইউএন যদি ইউ তে কনভার্ট করে, তাহলে মডিউএনটাও কনভার্জেন্ট হবে। মডিউএন কোথা কনভার্ট করবে? মডিউতে। বুঝে গেল? প্রুফটা লেখো। এই প্রুফটা করার জন্য ছোট্ট নিউক্লিওটি কাজে লাগবে। তোমরা জানো এটা, mod of mod a minus mod b is equal to mod of a minus b। শুনছো? mod a minus mod b is equal to mod of a minus, কমপ্লেক্স নাম্বারে পড়িয়েছিলাম, ওর এখানে কাজে লাগবে। তাতেই লাগাও। দেখো উই হ্যাভ অ্যানালিসিস যদি রোজ না পড়ো, মাঝে মাঝে প্র্যাকটিস না করো, সকলে শূন্য পারে। আমি অভিশাপ দিচ্ছি না, আমি ভবিষ্যৎবাণী করছি। ঠিক আছে? হ্যাঁ, আমরা তো শূন্য পেয়েছিলাম, কি করবো? কিছু করার নেই তখন। কে বোঝাবে এখন? বুঝতে পারলি? কে বোঝাবে? স্যারের কাছে পড়তে গেছি, কতদিন পর গেছি, একদিনে মালবে একবার, বুঝলি? কি রকম সিমিলার হয়ে গেল চ্যাপ্টার 6। ঠিক আছে, লেখো উই হ্যাভ কি হবে? mod of module মাইনাস মডিউ। mod of কি বললাম? module মাইনাস মডিউ। mod এটাকে মডে মনে করো, এটাকে mod b মনে করো। লেস অর ইকুয়াল কি বললাম? mod of mod a minus mod b লেস অর ইকুয়াল টু mod of a minus লেস অর ইকুয়াল টু mod of un minus u। কার জন্য? খুব বেশি পড়াশোনা করার দরকার নেই, মানে পড়তে হবে। বোঝা গেল? 1-8 ঘন্টা করে পড়লেই হবে। সারাদিন নিয়ে বসে থাকতে হবে, তো সায়েন্টিস্ট হয়ে যাবে, দরকার নেই। যেদিন পড়তে আসছো সেদিন 2 ঘন্টা পড়বে, যেদিন পড়িয়ে দেবো সেদিন গিয়ে আবার 2 ঘন্টা পড়বে। এই কাটি যথেষ্ট। এইটা পড়াটা করতে আজকে পড়িয়ে দিলাম, আজকে 2 ঘন্টা পড়া চুপ করে লেখো। বোঝা গেল? উই হ্যাভ বলে এটা লেখে। এবার লেট আস চুজ এপসিলন গ্রেটার দ্যান 0। Since limit un সমান u, there existed natural number k such that mod un minus u less than epsilon for all n greater equal to k. বুঝতে পারিসনি? আরে ইউনিয়ন লিমিট টু ইউ অ্যাকর্ডিং টু ডেফিনিশন, for the positive number epsilon there is natural number k such that
এবার যেখানে দরকার সেখানে চলে যাও। আমার দরকার কি দেখ, আমি দরকার হচ্ছে এই মডিউলের লিমিট কি দেখাবো, মডিউল দেখাবো। বুঝেছিস না বুঝেছিস? আমার দরকার কি, মডিউলের লিমিট কি দেখাবো, মডিউল। লেখো, ইট ফলোস দ্যাট উদাহরণ আমি বলেছিলাম মেকানিক্যাল, বলতে আজকে একটু ঠাসা করে দিলাম আমাকে, সত্যি মেকানিক্যাল। It follows that মডিউল মাইনাস মডিউল, এইমাত্র কি পড়েছি, মোড মাইনাস মোড বি সরি করলে কি হয়, মোড এ মাইনাস বি হয়েছে। এইটা কার কম বল, এটা কার কম, তার জন্য কি অসুবিধা হলো বলো, কোনখানে অসুবিধা হলো বলো না। আরে এটা তো আমি একটু বললাম যে হয় এটা মোড এ মাইনাস মোড বি লেস ইকুয়াল টু মোড এ মাইনাস বি। আর এই জিনিসটা তো তোর এখানে লিখেছিস, তুই নিজেই লিখেছিস, বুঝতে পারছিস? সো mod of module minus module less than epsilon for all n greater than equal to k. Which since epsilon is arbitrary, limit module and so on module. Since epsilon is arbitrary, limit module and so on module. বুঝেছো? নিচে লিখে রাখো, the converse of the above theorem is not true. ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বলে দিলাম আমি, ছোট্ট জিনিস দেখে পছন্দ হলো না, ঠিক যেমন ছোট বড় সাপকে দেখে পছন্দ হয় না। কামড়ে দিলে ছবি কিন্তু পরিষ্কার, এক আঙুল সাপ কামড়ে দিলে মারা যাবে। The converse of the theorem is not true. হয়েছে? ওই যে সিকোয়েন্সটা -1 টু দি পাওয়ার n, ওর মড করলে কত হবে বল, 1 1 1 1 1, ও কনভার্ট করে কত, কনস্ট্যান্ট সিকোয়েন্স একে কনভার্ট করবে, কিন্তু ইউএনটা কি না কনভার্জেন্ট। বুঝলি? কি না বলতে পারে এই যে 2-3 দিন ছোট্ট পড়া হয়েছে, এর মধ্যে না 10 পড়ে কিছু বলা না, কিছু বলা যাচ্ছে না। বুঝে গেল? প্রথম থেকে প্র্যাকটিস করো। ঠিক আছে, কাজ আছে, 5টা শুরু করলে 2 ঘন্টা পড়ানো যেত, আর এটা কম পড়ানো হলো। ঠিক আছে, রাখছি এখন।